আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 4-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল সলভ করব। দেখো, প্রথম স্কুল যারা বাংলা, অঙ্ক বা ইংরেজির সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, খাবার জমিয়ে রাখে পিঁপড়ে। আরাবাড়ি জঙ্গল বাঁচিয়েছিলেন অজিত কুমার ব্যানার্জি। জামা মসজিদ অবস্থিত কোথায়? দিল্লিতে। গান্ধীজিকে মহাত্মাজি নামে ডাকতেন কবিগুরু। কেক খাওয়া হয় বড়দিনে। দেখো পরে, সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। দেখো, বাঘ একটি তৃণভোজী প্রাণী, তাহলে এটা কি? এটা কিন্তু ভুল হবে, কারণ আমরা জানি কি বাঘ কিন্তু একটা মাংসাশী প্রাণী। মেঘালয়ের খাসিয়া সমাজে পরিবারের প্রধান মা, এটা কিন্তু সঠিক। শিম্পাঞ্জি একটি সামাজিক প্রাণী নয়, এটা কিন্তু ভুল, কারণ কি শিম্পাঞ্জি একটি সামাজিক প্রাণী। দেখো পরেরটা, মরুভূমি অঞ্চলে অনেক জল পাওয়া যায়, এটা কিন্তু ভুল। আর রঙের ফোঁটা শরীরের জন্য ভালো, এটা কিন্তু ভুল। দেখো পরে শূন্যস্থান রয়েছে, দেখে নাও। দেখো, সমাজ শব্দের একরকম মানে হলো একসঙ্গে চলা। একসঙ্গে চলা বা একসঙ্গে থাকাও লেখা যায়। ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়ানোকে কি সমাজ বলে? দেখো, এটা হবে যাযাবর। যাযাবর সমাজ বলে। ড্যাশ হলে বিনা পয়সা খাবার দেয়া হয়, এটা হবে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ, সেটা বন্যা হতে পারে, ঝড় হতে পারে, ভূমিকম্প হতে পারে। পরেরটা দেখো, মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে। গৃহপালিত পশুদের একসাথে গবাদি পশু বলে। গবাদি পশু বলে। দেখো পরের একটা স্তম্ভ দিয়েছে, দেখো, লঞ্চ ও জাহাজের তেল, এটা হবে কিন্তু সমুদ্রের। এটা সমুদ্রের জল কিন্তু দূষিত করে কিন্তু এই জাহাজের তেল, এটা হবে, আমরা ক লিখবো, কেউ কিন্তু তীর চিহ্ন দিয়ে মেলাবে না। এবার প্রশ্নের দাগ নাম্বারটা এবার উত্তরের পাশে বসিয়ে দেবে। দেখো, পাথরের রং বদলে যাওয়া, এটা এটা যে বায়ু দূষণের ফলে হয়, তাহলে আমরা এখানে খ লিখব। দেখো, ল্যাংচা হচ্ছে কোথাকার? বর্ধমানের ল্যাংচা বিখ্যাত আমরা যেটি, এটা কিন্তু পূর্ব বর্ধমান। এখন কিন্তু বর্ধমান দুটো, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এটা পূর্ব বর্ধমান কিন্তু। আর উত্তরটা হবে এটা গ। দেখো, পিঠে হচ্ছে টুসু পরবে কিন্তু একটা বিশেষ খাবার, সেটা হচ্ছে ঘল লিখতে হবে আমাদের এখানে। আর সরপুরিয়া বিখ্যাত কোথায়? নদিয়াতে। দেখো পরের প্রশ্ন, শিলং কোন রাজ্যে অবস্থিত? এটা হয় মেঘালয়। জোয়ার, গম আর বাজরার চাষ বেশি হয় কোথায়? পাঞ্জাব। বাঘের স্বভাব কেমন? হিংস্র লিখতে হবে। পরেরটা দেখো, কোদাল কি কাজে লাগে? দেখো, মাটি কোপাতে, গর্ত করতে, তারপরে মাটি সরাতে, কোদাল ব্যবহার করা হয়। দেখো, একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে কি বলে? একসঙ্গে কিন্তু বলে আত্মীয়।
দেখো তারপরের প্রশ্ন কি রয়েছে, 6 দাগের ক, দুটি জিনিসের নাম লেখো যা সংগ্রহশালায় থাকতে পারে। বিভিন্ন যন্ত্রপাতি, ছবি, পোশাক। দেখো পরের প্রশ্ন, ভাস্কর্য কাকে বলে? তোমাদের বইয়ের 156 নম্বর পেজে কিন্তু উত্তরটা রয়েছে। দেখো এই যে এখান থেকে তোমার লিখবে যে দেখো, পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা মূর্তি ফুটিয়ে তোলাকে কিন্তু বলা হয় ভাস্কর্য। দেখো পরের প্রশ্ন, পুঁথি কাকে বলে? লাল, শালুতে মোড়া বইকে পুঁথি বলে। দেখো পরের প্রশ্ন, দেওয়া নেওয়ার ফলে কি হয়? তোমাদের বইয়ের দেখো 134 নম্বর পেজে কিন্তু উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে তোমরা লিখবে, দেখো দেওয়া নেওয়া থেকে কত কিছু হলো, কি কি হয়? দেখো ব্যবসা বাণিজ্য শুরু হলো, তার পাশাপাশি এক অঞ্চলের সঙ্গে আরেক অঞ্চলের যোগাযোগ তৈরি হলো, বাড়তি খাবার নষ্ট হওয়ার পরিমাণও কমতে লাগলো। এখান থেকে এটা পুরোটা কিন্তু লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, গরমের 4টি পানীয়ের উদাহরণ দাও। ডাবের জল, লেবুর শরবত, দইয়ের ঘোল। 3টে হলো, 4টি লিখতে হবে। আর আমের শরবত। পরেরটা দেখো 7 দাগে, মানুষ প্রথম চাষ করতে শেখার পর অতিরিক্ত খাবার কোথায় রাখতো? দেখো তোমাদের বইয়ের 126 নম্বর পেজে রয়েছে। এই দেখো, কিছু ফসল নিজের ব্যবহারের জন্য গোলায় জমিয়ে রাখতো, আর না রাখতে পারলে জমিতেই পড়ে নষ্ট হতো। অনেক ফসল নানা পোকামাকড় ও প্রাণীতে খেয়ে নিত, কিছু ফসল বাজারে বিক্রি করত। পরের প্রশ্ন দেখো, সত্যাগ্রহ কি? তোমাদের বইয়ের 160 নম্বর পেজে দেখো উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে তোমরা করবে, এই যেখানে লেখা রয়েছে দেখো সত্যাগ্রহ কি, এখান থেকে তোমরা এটা পুরোটা লিখবে। দেখো পরের প্রশ্ন, টেরাকোটা কি? তা দিয়ে কি কি তৈরি হয়? তোমাদের বইয়ের দেখো 153 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই দেখো, এই টেরাকোটা কি? নরম মাটি দিয়ে নানা মূর্তি বা নকশা তৈরি করা হতো। এখান থেকে এটা পুরোটা লিখবে, আর এটা দিয়ে কি কি তৈরি হয়, মূর্তি বা বিভিন্ন রকম নকশা, এটা লিখে দেবে। দেখো পরের প্রশ্ন, কি কি কারণে মাটি খারাপ হয়ে যায়? তোমাদের বইয়ের 141 নম্বর পেজে দেখো উত্তরটা রয়েছে। দেখো এই যে দেখো এখানে রয়েছে, দেখ কী কী কারণে মাটি খারাপ হয়ে যায়, আমি এখানে লিখে দিয়েছি। দেখো দেখো, মাটিতে রাসায়নিক বিষ মিশে থাকলে, কারখানার নোংরা জল এসে জমলে, কয়লার ছাই জড়ো হলে। দেখো লাস্ট প্রশ্ন, সমাজ কয় প্রকার ও কি কি? সমাজ 4 প্রকার। দেখো আমি লিখে দিচ্ছি। প্রথমে আমরা লিখব যাযাবর সমাজ, তারপর হচ্ছে পশুপালক সমাজ, এখানে একটা লিখে দিচ্ছি উপরটায়, কৃষি সমাজ, আর শিল্প সমাজ। দেখো বলেছে সমাজ চেনা যায় কি দিয়ে। দেখো সমাজ চেনা যায় কিন্তু তাদের সংস্কৃতি দিয়ে। তার মধ্যে সংস্কৃতির মধ্যে কি আছে? তাদের যেমন ভাষা, খাবার, পোশাক,
নাচ, গান প্রভৃতি। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।